নতুন বছরের আনন্দ আর উৎসবের আবহে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় বৈশাখী আনন্দ আয়োজন ও আলোচনা সভার। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মিলন মেলা ঘটে মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সমাজ সেবকদের। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ দিদার বখত বলেন, আমি কারো অনুকম্পা, কারো ভয়, ভীতির ঊর্ধ্বে উঠে আমি এত করেছি। যদি আপনি আমাকে শাস্তি দিতে মনে করেন, চার উপর দিতে পারেন, আমি শাস্তি মাথা পেতে দেব, কিন্তু আমি মাথা ওইভাবে নত করব না। কোন অন্যায়ের বিরুদ্ধে কাজ করার জন্য আমাকে কারোর কাছে দয়া ভিক্ষা করতে হবে, আমি সেটা করব না। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এক বিশেষ ঘোষণার মাধ্যমে আত্মপ্রকাশ করে প্রেস ক্লাব ইউনিটি। এ সময় সংগঠনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ দুলাল মিয়া তার বক্তব্যে বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের একটি দিক নির্দেশনা পত্র হলো এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। আমরা আজকে 8 জন পুলিশ অফিসারকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। নারায়ণগঞ্জের একটা মার্ডারের কারণে নারায়ণগঞ্জ জেলা পুলিশ উপস্থিত হতে পারে নাই, একটু আগে আমাকে জানিয়েছেন। আর আমরা একসাথে এতগুলো পুলিশ একসাথে পুরস্কার দিচ্ছি না, কারণ দেশের বর্তমান প্রেক্ষাপটের কারণে কিছু কিছু করে আমরা পুরস্কার এইভাবে আমরা 2 মাস 1 মাস পর প্রোগ্রাম করে এগুলো আপনাদেরকে আমরা মূল্যায়ন করব। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে গঠিত এই সংগঠনের আহ্বায়ক মনোনীত হন মোহাম্মদ দুলাল মিয়া। সদস্য সচিব হিসেবে নাম ঘোষণা করা হয় দৈনিক নবজীবন পত্রিকার সম্পাদক নুরুন নাহারের। এ সময় বক্তারা বলেন, আমাদের দেশে দুর্নীতি না থাকলে দেশ আরো এগিয়ে যেত। আমাদের দেশে কি না আছে, সব কিছু আছে, একমাত্র দুর্নীতির কারণে, মানবতা না থাকার কারণে আজকে আমরা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়াতে পারছি না। যদি জঙ্গল না হতো, এই বাংলাদেশ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে পরিণত হতো। ঠিক তবে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 28 জন গুণীজনকে মানবাধিকার সম্মাননা প্রদান করা হয়, যার মধ্যে 2 জন পুলিশ কর্মকর্তা ও 2 জন বিশিষ্ট সমাজসেবক রয়েছেন। সবার কাছে আমি শুধু এতটুকু দোয়া চাই, সৎ এবং নিষ্ঠার সাথে আমি কাজ করতে চাই, যত জীবন আমি বাঁচবো। সবাই আমার জন্য দোয়া করবেন এবং এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমাকে যদি আমন্ত্রণ জানান বা আমাকে দিয়ে যদি কিছু আপনাদের এই সংগঠনে কোনো উপকৃত হয়, এজন্য আপনারা যদি আমাকে ডাকেন, আমি সাড়া দেব। এছাড়া 125 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও 7 সদস্যের উপদেষ্টা পরিষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হোসাইনিয়া পাক দরবার শরীফের তত্ত্বাবধানে এই মোনাজাত পরিচালনা করেন মুফতি ফেরদাউস খান। সবশেষ বর্ণিল বৈশাখী আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের মূল পর্ব। আমি প্রেস ক্লাব ইউনিটের আত্মপ্রকাশকে আমি সাধুবাদ জানাই। আশা করি তারাও ভালো কাজ করবে। একটা দেশের পরিবর্তন আনার জন্য প্রথমে আমি আমার পেশার কথাই বলি, আইনজীবীকে ভালো হতে হবে, পুলিশকে ভালো হতে হবে, সাংবাদিককে ভালো হতে হবে, রাজনীতিবিদকে ভালো হবে, ডাক্তারকে ভালো হতে হবে। যতক্ষণ পর্যন্ত এরা ভালো না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না।